কুষ্টিয়া অঞ্চলের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারখানাগুলোর অনিয়ম সহ শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুশান্ত সিনহা। সুশান্ত, লাইসেন্স ছাড়া কারখানা চালানোর সুযোগ নেই, তাহলে সরকারি সংস্থাগুলোর নাকের ডগায় কিভাবে এত বছর ধরে অনুমোদনহীন কারখানা চালাচ্ছে বহুজাতিক সিগারেট কোম্পানি বিএটি? ধন্যবাদ। প্রথমে বলে রাখা ভালো, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যে কাজটা করেছে গেল 15-20 বছর ধরে, তারা এমন একটা আবহ তৈরি করেছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সমস্ত কিছুই মেনে চলে, তারা নীতি নৈতিকতা মেনে ব্যবসা করে এবং তারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করেছে। লোকাল মাহবুব আলম হানিফ আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তাকে ব্যবহার করেছে এবং একই সঙ্গে বিএটির যে বোর্ড আছে অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি পরিচালনা পর্ষদে 3 জন সচিবকে তারা রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মুখ্য সচিব ছিলেন তোফাজ্জল হোসেন মিয়া, তিনি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, তিনি ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, তিনি এই বোর্ডে ছিলেন। তারা এই বোর্ডে থাকার কারণে সরকারের 3 জন সচিব থাকবার কারণে যেটা হয় যে একটা সরকারি সংস্থাগুলো কুষ্টিয়ার জেলার কোনো সংস্থা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন করতে যেতে পারতো না, বিএটির কারখানায় তারা ঢুকতে পারতো না। প্রথমবারের মতো এই শ্রমিকরা যখন আন্দোলন করেছে, শ্রমিকরা যখন তাদের ন্যায্য পাওনা বঞ্চিত হয়েছে সেই বিষয়টা তুলে ধরেছে, সেই সময় কেবল এইটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যে কলকারখানা অধিদপ্তর আছে তারা প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়েছিল এবং প্রতিষ্ঠান পরিদর্শন করতে গিয়ে তারা চক্ষু চড়ক গাছ হয়েছে। কারণ শ্রম আইনের অনেকগুলো ধারা তো মানেই না এই কারখানাগুলো কোনো অনুমোদন নেই। তারা 5টা কারখানার অনুমোদন পেয়েছিল না প্রথমে, পরবর্তীতে দেখা গেছে যে বিএটি ভাড়া নিয়ে যে সমস্ত এই ধরনের ডিপো বা কারখানাগুলো করছে সেগুলোর তথ্য সরকারকে কিন্তু জানায়নি, যেটা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে মোট 12টা কারখানা তাদের ওখানে আছে, ওর মধ্যে একটি ছাড়া বাকিগুলোর অনুমোদন নেই এবং যেটির অনুমোদন আছে সেটিও কিন্তু চলতি বছরে নবায়ন করতে পারেনি। কারণ সরকার যেহেতু বলছে যে এই সিদ্ধান্তগুলো তারা মানেনি এত পর্যন্ত, আইনের যে লঙ্ঘন করেছে এগুলো সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন না করলে তাদেরকে এই কারখানা, তাদের জেএলটি কারখানা বলে যে প্রধান কারখানাটি আছে সেই কারখানাটা কিন্তু এখন লাইসেন্স নাই। এক অর্থে বলা যায় বিএটির এখন 12টি কারখানায় সব ধরনের লাইসেন্স নিবন্ধন ছাড়াই চলছে। আইনে সুস্পষ্টভাবে বলা আছে আপনাকে লাইসেন্স দিতে হবে। বিষয়টা এরকম ছিল যে বহুজাতিক কোম্পানি অনেক টাকা রাজস্ব দেওয়ার গল্প তোলে, অনেক টাকা তারা ব্যয় করে বিভিন্ন জায়গায় এবং যেহেতু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করে, বোর্ডের সচিবরা আছে, সবকিছু মিলে তাদের কাছে আসলে কোনো আইন কানুন বাংলাদেশে মানতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘন করেছে বিএটি। কি ধরনের লঙ্ঘনের প্রমাণ মিলেছে সেখানে? মানে প্রথমেই বলা ভালো যে শ্রম আইনের 45টা ধারা মানে না। তার মানে প্রথম যেটি আসছে যে আপনি 45টা ধারা না মেনে বাংলাদেশে কিভাবে ব্যবসা করছেন। আপনি শ্রমিকদের সাপ্তাহিক ছুটি দেন না, কাগজে পত্রে ছুটি আছে কিন্তু ছুটির দিনও আপনি কাজ করান। আপনি মৌসুমী শ্রমিক বলে 125 দিন কারখানা চালু রাখার অনুমোদন নিলেন, নেওয়ার পরে আপনি 6 মাস সেই কারখানা চালু রাখলেন। চালু রাখার পরে ওই শ্রমিকদেরকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে তাদেরকে আবার ঠিকাদারের ভিত্তিতে নিচ্ছেন। এটা শ্রম আইনের বড় ধরনের লঙ্ঘন। কারণ আইনে বলা আছে যে মেশিন অপারেটর বা যে কোনো কারখানার কর্মী সে যদি আপনার সিজনাল ওয়ার্ক করে তাকে আবার আপনি ডে লেবারের ভিত্তিতে নিতে পারবেন না। এটা কেন করছে? কারণ শ্রমিকদের ঠকানো যায়, শ্রমিকদেরকে তাদের যে ন্যায্য পাওনা বঞ্চিত করা যায়। 11 জন শ্রমিক তাদেরকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া, পরবর্তীতে 5 জনকে বাদ দেওয়া হয়েছে। এই শ্রমিকরা পাওনার জন্য কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, সরকারের কাছে এসেছিল, সরকার সিদ্ধান্ত দিয়েছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিএটির 5 জন ছিল, তারা এটা মেনেছে যে তারা এই রায়টা কার্যকর করবে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10 কার্য দিবসের মধ্যে। অথচ কুষ্টিয়াতে গিয়ে বিএটি চিঠি দিচ্ছে তার লোকাল অথরিটিকে, মানে উচ্চ পর্যায়ে মিটিং এর সিদ্ধান্ত লোয়ার অথরিটিকে দেওয়ার কোনো এখতিয়ারই নাই। বিএটির মতো প্রতিষ্ঠান তারা সেটা খাসলত বলে যেটাকে, বা আইনটাকে না মানা, ডিলে করা, বিভিন্নভাবে সময়ক্ষেপণ করার জন্য তারা স্থানীয় অথরিটিকে চিঠি দিয়ে বলছে এই মৌসুমে না সামনের মৌসুমে তারা বাস্তবায়ন করবে। এ ধরনের শ্রম অধিকারের সমস্তটা লঙ্ঘন হচ্ছে। এমনকি 3 বছর ভোট দিতে পারেনি ওই কারখানার যে মৌসুমী শ্রমিকরা, তাদের যে নিবন্ধন আছে ট্রেড ইউনিয়নের, সেই নিবন্ধনের জন্য চাঁদা কাটা হচ্ছে না। তারপরে যেটা করা হয়, নারী শ্রমিক প্রচুর, প্রায় 1600-1700 শ্রমিক আছে, তাদের যে টাকাটা দেওয়া হয় সেখান থেকে যে কর কর্তন করার জন্য যে স্ট্যাম্প বসানো করা হয় সেই স্ট্যাম্প কিন্তু বসায় না। অর্থাৎ হেন কোনো অপরাধ, শ্রম আইনের লঙ্ঘন যেটা নাই সেটা বিএটি এই কুষ্টিয়া অঞ্চলের কারখানাগুলোতে করেনি। সুশান্ত সিনহা, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন কুষ্টিয়া অঞ্চলের ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারখানাগুলোর অনিয়ম সহ শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সঙ্গে সুশান্ত সিনহা এতক্ষণ যুক্ত ছিলেন।